চিন্তা করে না, আমাদের সমস্যা হলে এদের সমস্যা হবে। ঠিক আছে কি ব্যবসা করেন, তবে সমস্যা হলো সমাধান করে তো আমাদের করি। আরে হ্যালো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় নিখিল বিশ্বের যিনি স্রষ্টা, সারা জাহানের মালিক, যার দয়া নিয়ে মায়ায় আপনি যে সাধুগুরু চরণ দোলা পাওয়ার আশায় যার দাঁড়িয়ে আজকে কথা বলতেছি, যে মালিকের দয়া, সেই মালিকের নামে একবার আমরা এখানে যারা আছি সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাকে দৃষ্টি না করলে আমার আল্লাহ পাক পুরো কায়নাতে একটি পালন করার সৃষ্টি করতেন না। যদি আমার দয়ার মায়ার নবী সরকারি আলেম মদিনা হুজুর হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা এখানে দাঁড়াই আছে, একবার সম্মানের সহিত সকলে পাক জমানে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম। আজকে ছোট করে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে ঘোষণা করে দিলেন, আমার দয়াল নবীর নামে যারা সম্মান করলো, দুইটা বৃদ্ধ আঙ্গুল দিয়া মুখে চুম্বন করে চোখের ভিতরে লাগাইলো, আমার আল্লাহ পাক বলে আমার বন্ধুর নামে যারা আমি সেই সকল মানুষকে মৃত্যুর 1 ঘন্টা আগেও তাদের চোখের জ্যোতি চলে যাবে না। আর যারা নবীর নামের সম্মান করবো না, সত্যটা কথা বলি, হাসরের দিন তাদের হাত পা নড়বো না। কেন কথাটা বললাম? যাহাকে সৃষ্টি না করলে কুলকায় না দিলে একটি কল্পনা হইত না। তার নামে সম্মান করতে হবে। সে আমার দয়াল নবীর রওজায় লাখো কোটি ভক্তি আদায় করে এই নিখিল বিশ্বের বলি আল্লাহ গাউস 313 জন নবী সহ সকলেরই পাত্রহারি কদমে ভক্তি রাখে। যার কাছে আমার দেহমনোপ্রাণটা বিক্রি করে দিয়েছে আল্লামা শাহ সুফি, ছবিগুলোর শিরোমণি কাউসেল আজম বরিয়াবরি হাসিবুল হাসান রেজভী আল চিশতি নিজামী বাজানের রওজায় লাখো কোটি ভক্তি রাখি। বর্তমান যিনি গদিনী শিয়ার হাসান রেজভী আল চিশতি নিজামী দাদাভাই চরণ কমলে ভক্তি রেখে, যার কাছে থেকে দুটি গান নিয়ে আপনাদের চরণ পাওয়ার আশায় ঘুরে বেড়াই, সেই আমার জ্ঞানের চেষ্টা, জ্ঞানের দাতা আনোয়ার সরকার মানিকগঞ্জ বাজানের চরণে ভক্তি রেখে, যিনি আমার দাদা গুরু, আপনাদের সকলেরই কাছের মানুষ, আপনারা সকলেই তাকে চিনেন। বাউল সম্মেলন আব্দুর রশিদ সরকার দাদা ভাই রওজায় লাখো কোটি ভক্তি রেখে, বিশেষ করে আজকে যেখানে আমি যে মঞ্চে দাঁড়াই, আজকে যার বাড়িতে এই বাৎসরিক মাহফিল হয়, আবার সেই জালাল শাহ বাবা তার চরণ কমলে ভক্তি রাখি, ভক্তি রাখি। তার যত ভক্তবৃন্দ আওলাদ যারা আছে সকলের প্রতি ভক্তি রাখি। আজকের এই মঞ্চের যিনি সভাপতি দুলাল পীর সাহেব,
বাজারের চরণে ভক্তি রাখি। আর যিনি সহসভাপতি ছিলেন আমার নিশান বাজার, তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। যত অতিথিবৃন্দ যারা আছে সকলের প্রতি ভক্তি রাখি। বিশেষ করে আজকে আমার প্রশাসনের ভাইয়েরা সব জাদু দেখতেছি, সব হইলো আমার কাছের মানুষ, সব হইলো ভাই বোনেরা। সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। যারা আমার মা বোনেরা আছেন পর্দার আড়ালে, যতদূর আমার এই মাইকের আওয়াজ পৌঁছে যাবে সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আমি আমার গুরুপদে একটি ভক্তি রেখে তার মধ্যে আমি আমার মঞ্চের কাজ শুরু করি। বাউল গানটা হইল কি, ফরিদপুরের সাধক যিনি হালিম উনি বলছে বাউল গানকে নাম দিয়েছে ধর্মীয় সঙ্গীত। আহারে, যেখানে শুধু ধর্মের কথা আলোচনা হয়, এখানে অন্য কোনো কথা হয় না। বিশেষ করে আমাদের বাউল গানটা হইল শিল্পীদের বন্দনাটা হইল বাউলদের মাথা। সেখানে অনেক পীর ওলিয়া আল্লাহর নাম নেওয়া হয়। অন্য অনেক গানে এইভাবে কিন্তু বন্দনা করা হয় না, কিন্তু আমাদের এই বাউল বিচার গানটাই নেওয়া হয়। কিন্তু আমি মনে করি বাড়ির থেকে আদেশ আছে একটি বন্দনা, কিন্তু ছোট্ট করে যদি একবার করি দিলে কোনো উচিত হবে ছোট্ট করে। এরে মাওলা রে ভববারের কান্ডারি আমার হাসিব জানালা ভাটে জানে জালাল চান রশিদ জানা তুমি দয়াল অন্তর জানি আমি দায়িত্ব তোমায় ভজব স্বামী। তোমার ওই নামেতে হয়ে যাব পার আমার মৌলানে দরবারেতে ভক্তি রয় হাজার মৌলা দরবারেতে ভক্তি রয় হাজার আমার জালাল বাবা দরবারেতে ভক্তি রয় হাজার মাওলা আলী সরল সেবী ইমাম তুই না
নিন্দা কেউ কইরেন না নাই জন্মে দিছে ঠাই পিতা নিন্দা করলে সন্তানের পাপের সীমা নাই মাতা নিন্দা কেউ কইরেন না নাই জন্মে দিছে ঠাই পিতা নিন্দা করলে সন্তানের পাপের জায়গা নাই আমি বাবা বাক্যের খবর করে আল্লাহর জিকির করি আর তরিকার মুর্শিদ আমার হাজির জানি আর সঙ্গে করি তার স্মরণে পাপিত হতা বাজান সৈপা দিলাম চাই সেদিন আমার কেউ থাকবে না বান্ধব ধরে যাবো পাই তার স্মরণে পাপিত হতা